আর শুরুতেই নজর রাখবো যোগ্য অযোগ্য জটেই অধরা সমাধান। রাজ্য চাকরিয়ারা বৈঠক এবং সেই বৈঠকে কাটলো না জট। যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবিতে অনড় আন্দোলনকারীরা। নবান্ন অভিযান শেষে ফের আন্দোলনের ডাক, অর্থাৎ জট কাটলো না। রাজ্য চাকরিয়ারা যে বৈঠক, সেই বৈঠকের শেষে অনড় রয়েছেন আন্দোলনকারীরা। প্রতিনিধি ইরন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি ইরনের কাছে যাব। ইরন, আমরা দেখেছি একদিকে যখন এসএসসি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তখন অন্যদিকে তালিকা প্রকাশ, যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবিতে হুঁশিয়ারি, অর্থাৎ আন্দোলনকারীরা তারা আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন। সেক্ষেত্রে চাকরিহারাদের অবস্থান কি হতে চলেছে? দেখো, নবান্ন অভিযান এবং যে নবান্ন অভিযানের শেষে যেটা দেখা যাচ্ছিল যে সরকার কিন্তু এই যে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের সঙ্গে বসতে চেয়েছিলেন, তাদেরকে নিয়ে যাওয়া হয়, তারা বৈঠক করেন মুখ্য সচিবের সঙ্গে এবং আরও আধিকারিকরা ছিলেন। কিন্তু সেই বৈঠকে এই চাকরিহারারা বারবার একটাই দাবি বলছিলেন যে লিস্ট প্রকাশ করতে হবে। সেই বৈঠকে প্রশাসনিক পক্ষ থেকে কিন্তু বলা হয় আপনারা তো বেতন পাচ্ছেন, তার মানে আপনারা যোগ্য। কিন্তু এরা যখন চাকরিহারারা তারা বলেন না, আমাদের লিস্ট চাই। তখন সেই সূত্রের খবর সেই বৈঠকে উঠে আসে যে যদি আমাদের লিস্ট প্রকাশ করে সেক্ষেত্রে দায়ভার তো আপনাদের পড়তে পারে, সেক্ষেত্রে আমরা যখন রিভিউ পিটিশন যাব সেক্ষেত্রে ম্যাটারটা হালকা হতে পারে। সেই বিষয়টা আপনারা ভাবুন। কিন্তু যারা এই আন্দোলন করছিলেন তারা স্পষ্ট করে দেন যে আমরা কোনো রকম চাকরিতে আর পরীক্ষা দেব না, এসএসসি যে নিয়োগ করছে করুক, তাতে আমরা নেই, আমরা 10 বছর পর পরীক্ষা দেব না। এবং দ্বিতীয় কাজ সেটা আমরা কোনোভাবেই আর এই যে যোগ্য অযোগ্য তালিকা যতক্ষণ না আসবে আমরা কোনোভাবেই সেই তালিকা আপলোড না হওয়া পর্যন্ত আমরা কোনোভাবেই আন্দোলন থেকে সরব না। যদিও এই কথাটা বলার পর আমরা দেখি কয়েক ঘন্টার মধ্যেই ডিসিশন পাল্টে যায়। যে আন্দোলনকারীরা তখন বলছিলেন যে তারা আজকে 12টা অবধি থাকবেন, আজকে রাতেই আপলোড করতে হবে আন্দোলন যোগ্য অযোগ্য তালিকা, কিন্তু আলটিমেট সেটা করা হয়নি। পরবর্তী সময় তারা আন্দোলনের তাদের গতিমুখ তারা চেঞ্জ করেন, তারা ঠিক করেন আরো বৃহত্তর আন্দোলনে যাবে। আমাদের অডিও আমাদের কাছে স্পষ্ট নয়, তবে আরো একবার আপনাদেরকে জানাবো, নবান্ন অভিযান শেষে ফের আন্দোলনের ডাক চাকরিহারাদের। স্পষ্টভাবে এখানে অ্যানাউন্স করছি, আর কোনোদিন কোনোভাবে সরকারের সাথে কোনো ইনডোর আলোচনায় যাব না। যা হবে রাস্তায়, এবং রাস্তাতেই ফাইসাল্লা হবে। যদি গুলি মারা হয় ওই দিন গুলি খাবো, লাঠি খাবো, কিন্তু কোনো ইনডোর আলোচনায় যাব না। সরকারের সঙ্গে সমস্ত রকম আলোচনা, ইনডোর আলোচনাকে আমরা বয়কট করলাম। এখান থেকে আন্দোলন প্রত্যাহার করব এবং এই সপ্তাহে আমরা আন্দোলন আবার নতুন করে ডাক দেবো, সংগঠিত ভাবেই একভাবে হবে এবং আমরা আবার সেদিনকে এক জায়গায় হব। আবারও যাব, প্রতিনিধি ইরন আমাদের সঙ্গে রয়েছেন। ইরন, যেমনটা তুমি বলছিলে এবং আমরা শুনলাম যে চাকরিহারা যারা শিক্ষকরা রয়েছেন তারা আরো একবার আন্দোলনের ডাক দিচ্ছেন, সংগঠিত আন্দোলনের ডাক দিচ্ছেন, বৃহত্তর আকারে আন্দোলনের ডাক দিচ্ছেন। সেক্ষেত্রে জট তো কাটছে না, অধরাই থেকে যাচ্ছে সমাধান। একদমই, দেখো, জট কাটছে না, জট কিন্তু আরো জটিল হচ্ছে। তার কারণ চাকরিহারারা বলছেন তাদের যোগ্য অযোগ্যের তালিকা দিতে হবে, এটাই তাদের একমাত্র ক্রাইটেরিয়া। যতক্ষণ না আপলোড করা হবে তারা আন্দোলন থেকে সরবেন না। দ্বিতীয় হচ্ছে, তারা যখন আজকে বলেছিলেন যে আন্দোলনের যতক্ষণ না তালিকা আপলোড হচ্ছে তারা রাস্তায় মাটিতে থাকবেন, মানে 12টা অবধি থাকবেন। কিন্তু আলটিমেট দেখা যায় তারা নিজের সিদ্ধান্ত চেঞ্জ করেন এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন ভবিষ্যতে সরকারের সঙ্গে কোনোভাবেই ইনডোর আলোচনা করা হবে না, অর্থাৎ কোনো বৈঠকে তারা যোগদান করবেন না। আলোচনা যা হবে রাস্তায় হবে। তারা আন্দোলনের ঝাঁজ বাড়ানোর চেষ্টা করছেন, তারা বলছেন যে আরো বৃহত্তর আন্দোলন করব। কিন্তু তাদের দাবি একটাই, তালিকা আপলোড করতে হবে। সরকারের তরফ থেকে, প্রতিনিধি দল তরফ থেকে বলা হয়েছিল যে আপনারা এই বিষয়টি কেন প্রাধান্য দিচ্ছেন, আপনারা তো মাইনে পাচ্ছেন, অসুবিধা কোথায়, আপনারা তার মানে যোগ্য। কিন্তু তা সত্ত্বেও বলা হয় যে তালিকা প্রকাশ করুন, তার দায়ভার আমরা নেব। তাতে তালিকা প্রকাশ করার পর যদি কোনো রকম সমস্যা হয় সে দায়ভার আমাদের, কিন্তু তালিকা দিতেই হবে। এই একটাই দাবিতে এরা মূলত অনড়, এবং তার পাশাপাশি ওএমআর শিট রিলেটেড আপলোড করা এই দাবিগুলো তো রয়েছেই। তবে আন্দোলনের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সময় তাদের বিভিন্ন নেচার চেঞ্জ হচ্ছে। অর্থাৎ একবার যখন দেখা যাচ্ছে তারা বৈঠকে যাচ্ছেন, কিন্তু বৈঠক থেকে তারা সব কিছু শোনার পরেও বলছেন যতক্ষণ না যোগ্য অযোগ্য তালিকা আপলোড হচ্ছে আমরা ততক্ষণ এই আন্দোলন থেকে সরব না। এটা বলার
পর তারা যখন বলছেন আজকে রাতের মধ্যেই দিতে হবে, সেটা বলার পর আবার সেখান থেকে তারা সরে আসছেন। সরে এসে কি বলছেন যে আমরা বৃহত্তর আন্দোলন করব, এই সপ্তাহের মধ্যেই বড় আন্দোলনে যাব। কি আন্দোলন হবে সময় বলে দেবে, তবে আন্দোলনটা কোনোভাবেই তারা সরকারের সঙ্গে আলোচনা চান না, কোনো রকম বন্ধ ঘরে আলোচনা করবেন না, প্রয়োজনে রাস্তায় বৈঠক হবে সবার সামনে। বোঝাই যাচ্ছে ইরন, রাজ্য চাকরিহারা বৈঠকে জট কাটলো না। এর আগে চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে উত্তেজনা ছড়ায়, শিক্ষক পুলিশ দফায় দফায় বচসা, ধস্তাধস্তি। যে ছবি আপনারা দেখছেন, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন চাকরিহারারা। বঙ্কিম সেতু থেকে নামতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। চাকরি ফেরতের দাবিতে যোগ্যদের নবান্ন অভিযান, নতুন করে পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবি। হাওড়া ময়দান এলাকায় মিছিল আটকালে উত্তেজনা সৃষ্টি হয়। শিক্ষক পুলিশ দফায় দফায় বচসা, ধস্তাধস্তি। মিছিল আটকালে উত্তেজনা সৃষ্টি হয়। আর এরপর ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন চাকরিহারারা। বঙ্কিম সেতু থেকে নামতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। যে ছবি আপনারা দেখছেন, বঙ্কিম সেতু থেকে নামতেই সেখানে শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কারণ ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন চাকরিহারারা এবং আন্দোলনকারীদের রুখতে পুলিশের ব্যারিকেড, জল কামান। আপনারা জানেন যে 22 লক্ষ এমআর প্রকাশের দাবিতে আজকের মিছিল চলছে, তর্ক চলছে, মিছিল ঘুরে দেওয়া হলো, মিছিল ঘুরে আর চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অভিমুখ নিয়ে কটাক্ষ বিরোধী দলনেতার, পাল্টা জবাব আন্দোলনকারীদের। যার কথা নবান্ন চলে গেল সিদ্ধপুর লাইনে, দেখা করার কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে, দেখা করলেন মনোজ পথ, যিনি 6 মাস এক্সটেনশনে আছেন। 31 ডিসেম্বর আপনাদের চাকরিও নট, বেতনও নট, আর মনোজ পন্ত ফট। এই আন্দোলন থেকে মাকুদের বাদ দিন, মাকুদের না বাদ দিলে আন্দোলন সফল হবে না। অভয়ার আন্দোলনকে নষ্ট করেছে এই মাকুরা, সেকুরা, টুকরে টুকরে গ্যাংয়ের লোকেরা। তাই আপনারা এই আন্দোলন রাষ্ট্রবাদীদের নিয়ে লড়াই করুন, আমরা আছি। মাননীয় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি যদি বলে থাকেন তিনি সেটা তার বক্তব্য বলেছেন। এখানে কে মাকু ছিল কে সেকু ছিল জানি না, আমরা মাকুও নয় আমরা সেকুও নয়, আমরা রাষ্ট্রবাদী মানুষ, আমরা ভারতের জাতীয়তাবাদী মানুষ, আমরা চাকরিহারা যোগ্য শিক্ষক। এখানে কোনো মাকুও নেই কোনো সেকুও নেই। যখন কোনো আন্দোলন খাড়া হয় তখন অনেক রাজনৈতিক নেতারা বিদ্রূপ করে, যাদের হাঁটুর জোর নাই আন্দোলন খাড়া করার।